শ্রীকাল কলেজ। এই যে দেখতে পাচ্ছেন অনেক পুরনো একটি কলেজ, পুকুর ঘাট। এই যে দাঁড়িয়ে আছি শ্রীকাল কলেজের পুকুরের পাড়ে। খুবই ভালো লাগতেছে যে পুরাতন ভবনটা দেখে। আমার সবসময় ভালো লাগে যে একটা অ্যাস্থেটিক স্থাপনা, খুবই নান্দনিক, একেবারে ব্রিটিশ আমলের স্থাপনা। আমার কাছে ভবন, আশেপাশের দৃশ্য সবকিছু ভালো লাগে। কোলাহল মুক্ত একেবারে নিরিবিলি একটা প্লেস। ঘুরতেছি, হেঁটেছি। মহামানব ক্যাপ্টেন নরেন্দ্রনাথ দত্ত এই কলেজটি 1941 সালে স্থাপন করেন এই এলাকার শিক্ষা বিস্তারে। তিনি ছিলেন একজন ব্রিটিশ ভারতীয় নাগরিক এবং একজন শিক্ষাবিদ, একজন সফল ব্যবসায়ী এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণকারী। চমৎকার একটি পরিবেশে কুমিল্লার শ্রীকাল গ্রামে এই শ্রীকাল কলেজটি স্থাপিত। চারিপাশে বিশাল বড় একটি দিঘি আছে দেখতে পাচ্ছেন। এই ভবনটির নির্মাণ কাজ শুরু হয় 1938 সালে। একেবারেই খুব ভালো লাগতেছে, নিরিবিলি একটা পরিবেশ। আর ছাত্রছাত্রীর সংখ্যা খুবই কম, আগের মতো সেই নাই। আমি সেই পড়াশোনা জৌলুস মনে হয় দেখতে পাচ্ছি না। একেবারেই যে জাস্ট একটা কলেজ আছে সেই হিসাবে আছে। আর ভবনটা আমার কাছে খুবই বিমোহিত করে, আমাকে একেবারেই মানে খুব ভালো লাগে আমার কাছে এই ভবনটা, মুগ্ধ করে দেয় একেবারেই। চমৎকার অসাধারণ একটি স্থাপনা এই শ্রীকাল কলেজটি। একেবারে ব্রিটিশ আমলে নির্মিত, একেবারে ব্রিটিশদের চমৎকার সুনিপুণ কারুকার্য আপনারা দেখতে পাচ্ছেন। আর ভবনগুলো বেশ পুরনো, প্রায় 85-86 বছর পুরনো এই ভবনগুলো। সিঁড়িগুলো এখনও অক্ষত অবস্থায় আছে এবং এখানে নিয়মিত পাঠদান করা হয়। আমরা পুরো কলেজটি ঘুরে দেখব এবং আপনাদেরকে দেখাবো ইতিহাস ঐতিহ্যের সাক্ষী আজও বহন করে এটি সগৌরবে দাঁড়িয়ে আছে। যদিও কলেজটির এখন খুবই বেহাল অবস্থা। এটার প্রথম অধ্যক্ষ ছিল ডক্টর অতীন্দ্রনাথ দত্ত, ব্রিটিশ নাগরিক। এবং খুবই ভালো লাগতেছে যে এত বড় স্থাপনা, খুবই সুন্দর। এখান থেকে দেখেন বারান্দাগুলো কত বড়, বিশাল, ব্রিটিশ আমলের। বিশাল বড় বড় স্থাপনাগুলো মনে হচ্ছে খুবই বিশাল। এই যে কত সুন্দর স্থাপনা। এটা হচ্ছে একটা ক্লাসরুম। এই যে বেঞ্চ, চেয়ার, টেবিলগুলো এরকম সুন্দর, একেবারে বাঁকা, বসার জায়গা, লো বেঞ্চ, হাই বেঞ্চ। একজন মাত্র শিক্ষার্থী আছে। এটা কি ক্লাস? কোন ক্লাস, মানে কোন ক্লাস এটা? মাত্র একজন শিক্ষার্থী কেন, বাকি রেখে? আচ্ছা ঠিক আছে, ওকে। জানালা, এত বড় জানালা, বিশাল বড়। ও মাই গড, কত পুরনো, কত বড় জানালা দেখেন। খুব ভালো লাগছে। প্রতিষ্ঠার পর থেকে এই কলেজটি ছিল ত্রিপুরা তথা কুমিল্লা জেলার প্রথম শ্রেণীর দ্বিতীয় কলেজ। খুবই চমৎকার একটি কলেজ, খুবই সুন্দর, বিশাল বড় বড় ক্লাস। এই তিনতলা ভবনের বিভিন্ন ক্লাসরুমে শিক্ষার্থীদের এখনো পাঠদান করা হয়। খুবই ভালো লাগছে। যাই তিনতলার দিকে, যাচ্ছি তিনতলার দিকে, উঠতেছি। খুবই পুরাতন সিঁড়ি, অনেক বড় বড় বিশাল স্থাপনা। এখানে ভবন আছে। এই যে খুবই সুন্দর স্পেসটা দেখুন, কত বড় বারান্দা, ব্যালকনি। ভাই আপনার শ্রীকাল কলেজ স্টুডেন্ট? কোন ক্লাস? ফার্স্ট ইয়ার। ইন্টার? নাম কি? সায়েন্স, কমার্স না আর্টস? কমার্স। এই গ্রামে বাড়ি? না, ঠিক আছে, ভালো থাকো। খুবই বিশাল বড় স্থাপনা, পুরাতন। ভালো লাগে আমাদের সবসময় এগুলো ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ জায়গাগুলো সবসময় ভালো লাগে। তো আজকে এখানে আসছি, দেখে ঘুরতেছি, খুব ভালো লাগতেছে। খুবই সুন্দর পুরাতন ভবন। এই যে লোহার শিকগুলো দেখুন, দরজাটা কত পুরাতন, একেবারে সেই কালে একটা ফিলস দেয় আর কি। যাই হোক, জানি না ক্যাপ্টেন নরেন্দ্রনাথ দত্ত স্থাপিত এই প্রতিষ্ঠানটি এই এলাকার শিক্ষা বিস্তারে কতটুকু ভূমিকা পালন করতেছে, তবে এই প্রতিষ্ঠানটি এখন অনেকটা সেই ঐতিহ্য বহন করতেছে। ব্রিটিশ আমলে স্থাপিত ভারতীয় উপমহাদেশের অন্যতম একটি কলেজ হচ্ছে এই শ্রীকাল কলেজ। দেখতেই পাচ্ছেন কি চমৎকার স্থাপনা, সুবিশাল স্পেস নিয়ে খুবই চমৎকারভাবে এই স্থাপনাটি করা হয়েছে। পাশে হচ্ছে ক্লাসরুম। এরকম একটি পরিবেশে শিক্ষার্থীরা তখনকার এখানে পাঠদান করতো। আর এখানে চমৎকার একটি দিঘি রয়েছে, দেখতে পাচ্ছেন, অপূর্ব সুন্দর। বারান্দা, তিনতলা, জায়গাটা খুবই সুন্দর। এখান থেকে একবারে পুকুরটা দেখা যাচ্ছে, বিশাল বড় সাইজের পুকুর। আর নিচে ব্যালকনি, খুবই সুন্দর গাছ আছে। আর ক্লাসরুমে তারা পড়াশোনা করে, শিক্ষার্থীরা চমৎকার একটা পরিবেশে, এইসব সুন্দর পরিবেশে নিরিবিলি তারা ক্লাসরুমে পড়াশোনা করে। খুবই ভালো লাগতেছে। এসে ঘুরতেছি শ্রীকাল কলেজটা, অনেক পুরাতন কলেজ। আমার অনেক দিনের ইচ্ছা ছিল কলেজে আসার,
তো আজকে এসে ঘুরতে পারতেছি, অনেক ধন্যবাদ, খুব ভালো লাগতেছে আসলে। শ্রীকাল সরকারি কলেজের অধ্যক্ষের রুম। যাক, এই হচ্ছে আমাদের শ্রীকাল কলেজ, ঘুরে দেখলাম সারেজমিনে। কলেজটার অনেকটা বেহাল অবস্থা, জাস্ট কোনো রকম খালি শিক্ষাদান পাঠদান করে যাচ্ছেন শিক্ষকরা, শিক্ষার্থীর সংখ্যা খুবই কম। খুব ভালো লাগলো শিক্ষকের সাথে এবং কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বললাম, দেখলাম ঘুরে, আমার কাছে তো খুবই ভালো লাগছে। তবে এই কলেজটির বেহাল অবস্থা দেখে খুব একটা ভালো লাগে নাই। এই হচ্ছে কুমিল্লার বিখ্যাত শ্রীকাল কলেজ। আসলে অনেক ইনফরমেশন আছে, আপনারা গুগল করলে এগুলো সব পেয়ে যাবেন, উইকিপিডিয়াতে রয়েছে। এই কলেজটি প্রথমে সর্বাধিষ্ঠিত হয় 1945 সালে। এই কলেজের ছাত্র অরুণ দত্ত যখন উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অবিভক্ত বাংলার প্রথম স্থান অধিকার করে, তারপর অনেক সময় পেরিয়েছে। একসময় কলেজটি 1961 সালে বন্ধ হয়ে যায়, তারপর আবার পুনর্বার চালু হয়। অনেক কৃতি বিদ্যার্থী রয়েছে। ধন্যবাদ সবাইকে, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।